তুই বেশি কথা বলস পোলাটা, ইশারায় অনেক কিছু বলা যায় বুঝছস। এই কথাগুলো শুনলে মানুষ হাসবে ভিডিওতে, আমরা নিজেদেরকে নিজে করতেছি। একদম সলিড লোহা ছিল, সলিড লোহা থাকার কারণে এখন পর্যন্ত কিছু হয়নি, মানে জন ধরছে ঠিক আছে কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়নি। লোহার স্ট্রাকচারটা সেটাই বলে, কারণ যদি ক্ষয় হতো তাহলে মানে লোহা দিছে কিন্তু বিমের মতো ইউজ করছে, কিন্তু ওই ছাদের মধ্যে লোহা ইউজ করে না, ছাদের ভিতরে লোহা ইউজ করছে এই স্ট্রাকচারটাতে। ওখান থেকে মানে ইটের ফাঁকে ফাঁকে মানে লোহার ইয়াগুলো দেখা যাচ্ছে, কিন্তু মানে সলিড লোহা, সলিড লোহা থাকার কারণে দোস্ত এখানে সামথিং ছিল, লোহাটা এখানে কিছু একটা ছিল, মানে তাক, ওই তাক, তারপরে এখানে আমাদের নেক্সট ট্যুর হবে কুমিল্লা, না দোস্ত আমাদের নেক্সট ট্যুর হবে কুমিল্লা ময়নামতি। ঘুরতে যখন বাইরে হইছি ঘুরবো, রুড়ে কষ্ট দিয়ে লাভ নেই। আর আরেকটা জিনিস আজকেই না নেক্সট যখন, আচ্ছা আরেকটা জিনিস কি জানিস, মানে আসবো আমি নেক্সট চিন্তার আরেকটা মানে মানে কল্পনা হিসাবে আরেকটা জিনিস দেখা যায় যে উপরের খোপগুলো, এই দেখ এই যে এই ছাদটাতে মানে এখানে কিন্তু ছাদ ছিল কিন্তু ভাঙি গেছে সম্ভবত, সানসেট ছিল, ছাদ ছিল না, সানসেট না, কারণ দেখ এদিকে কিন্তু প্লেন দেখছস ডিজাইন করা বিটের মতো, এখানে সানসেট ছিল। তা অবশ্যই ঠিক, এদিকে প্লেন আছে কিন্তু সব দিকে, তার খোপগুলা মানে এত এই খোপটা শুধু সানসেটের জন্য, এই জায়গাটা সানসেট ছিল এত খোপ। আর এগুলো কি প্ল্যান ছাড়া তৈরি করছে? না প্ল্যান ছাড়া না, প্ল্যান ছিল কিন্তু রাজবাড়ি এরকম উঁচাই হয়, হ্যাঁ রাজবাড়ি অনেক উঁচা হয়, এর থেকে উঁচা, কিন্তু রড গুলো বড় জটিল জটিল, আমি কিছু বুঝি না। এটা কিন্তু একটা ফাইট দিয়ে দেখছস, এই ফাইটটা আমি তুলি, মানে তখন ইংলিশে যে মানে ওরা যে ফর্মা ইউজ করতো, ওই যে ইটের নাম সহ আছে কিন্তু, হ্যাঁ কে বি সি আর, আর না এ মনে হয় হবে, কে বি সি এ, দ্যাটস মিন তখন ইংলিশে ফর্মা মানে তারা ইউজ করতো। ফগমার্কের খাস কাটা না, কিন্তু নামটা ইউজ, না নামটা লেখাটাই ফগমার্কে ইউজ হিসেবে, নাম লেখাটাই। ওয়াও বিমের এই আমি জুম দিয়ে কি ডিজাইন বেড়া। মেইন বাড়িতে কিন্তু এখন আমরা যাই নাই মমিন, নিচ থেকে পিলার যেটা কলাম যে, আমরা কিন্তু রাজবাড়ির আসল যে বাড়িটা ওটাতে যাই। এখানে কিন্তু আমরা অনেক দাঁড়া ছবি তুলতে পারি, অনেক ছবি তুলবো, যেমন এটার সাথে একটা তোলা যায়। দোস্ত এটাকে একটু নেতো, ভিডিওটা লাগবে আমার শোনে দোস্ত। এই বিমগুলা আর এই বিমগুলো দেখ কত বড় বড়, তার উপরে যে পাথরগুলো দিছে তারা মানে বড় এই সাইজের ইট, ওগুলা প্রস্থ কিন্তু দেখা যাচ্ছে, তারা এখানে কয়টা পড়ে গেছে তো পাশের ইটের প্রস্থগুলো, এটা কিন্তু বড় একটা পাথর দেন, এটা খন্ড খন্ড পাথর বসাইছে, জোড়া লাগাইছে, জায়গাটা খালি, এটা মানে করিডোরের মতো একটা রুম বলতে এখানে রুমের মানে এই রুম এদিক থেকে আসি, এদিক থেকে বাইরে হওয়ার আরেকটা সুন্দর জিনিস দেখা যাচ্ছে, যেমন এটা হলো স্ট্যাটিক আমাদের ওয়ালের থিকনেসটা বিরাট মোটা, 20 ইঞ্চি, কয় ইঞ্চি হবে, কয়টা ইট ইউজ করছে এখানে, 20 ইঞ্চি হবে ওয়ালের থিকনেস, 20 ইঞ্চি, এখন 5 ইঞ্চি দিলেও উফ 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 করে। আর বিল্ডিং এ দাঁড়াইছে কেন জানো, এই ওয়ালের কারণে, না হলে এত বছর টিকবে না। এত মোটা ওয়াল কোন ঝড়ে এসে ভাঙবে, হ্যাঁ তুই কর, এত মোটা মোটা ওয়াল এগুলো কোন ঝড়ে, যে আমরা প্রথমে যে রুমগুলো দেখছি ওই বাড়িটা, হ্যাঁ ওগুলো তো দাসীদের থাকার জন্য হয়তো রাখছে আর কি, দাসীরা ওখানে থাকে, ওটা তখনকার মনে হয় না, ওটা তখনকার বলতে
আচ্ছা আমরা যাওয়ার সময় তো ভয় কাল কখন ছিল এখান দিয়ে শেষ যেগুলো তো যাওয়া হয় আর কি মানে ওইদিকে হচ্ছে না আর্টস গুলো আর্টস তারপরে এটা খালি arts, এটা খালি arts। গুলো মানে কারুকাজ Main হলো কারুকাজ। Arts আর্টসটা কারুকাজ রাখছে না। কিন্তু আর্টসটা রাখো কিন্তু যে দেয়ালটা করছে এটা পুরো নতুন করছে ওই দরজার অর্ধেক দেখা যাচ্ছে। হ্যাঁ কাঠগুলা দেখে বোঝা যাচ্ছে এগুলো নতুন কাঠ এগুলো পুরনো কাঠ না আগের কালে কাঠ না এখানে কেউ থাকে এখন এদিকে দে ভিডিও দিয়ে দাও। মানে পুরানো বুঝা যাচ্ছে যে তোর তো মনে হচ্ছে পুরোটা নতুন না পুরনো আমার তো মনে হয় পুরনো। পুরনো পুরনো হলে হয়তো বা এখানে রান্নাঘর যান্ত্রিক কিছু একটা ছিল আচ্ছা আমরা আর ওখান দিয়ে নিশ্চয়ই কোনো নিষ্কাশনের ব্যবস্থা রাখছে এটা জমিদার বাড়ির সাথে কারণ ওই যে যে ঘাটটা বাঁধানো মানে পুকুরটাও জমিদার বাড়ির মানে বয়সে বয়সে পুকুরটার বয়স পুকুর বলা যাবে না দিঘি এবং এতটুকুই ছিল বেশি বড় ছিল না কারণ এই পাশের বিল্ডিংটার সাথে এটা দূরত্ব আর গাছগুলা অনেক পুরনো পুরনো দ্যাটস মিন গাছগুলা আর ঘাটগুলোর অবস্থান এটা যদি এই যে এই ঘাট তার মানে এই ঘাটটা এইখান দিয়ে আসি এতটুকুতে থামছে কারণ দিঘিটা এতটুকু ছিল দিঘিটা বড় ছিল না দিঘিটা যদি বড় থাকতো তাহলে ঘাটগুলার পিছনে থাকতো আর দিঘিটা ছোট হয়ে আসতো কিন্তু ঘাটগুলোর অবস্থান আর গাছগুলোর অবস্থান এত বোঝা যাচ্ছে যে দিঘিটা এতটুকু ছিল বেশি বড় ছিল না এটা এটা নিউ নতুন করা এদিকে আমরা নিয়ে যাবো এই বাড়িগুলো আমার কাছে মনে হচ্ছে না এই ওয়ালটা আগে এই ওয়ালটা আগে এই ওয়ালটা কিন্তু প্রমাণ একটা আর্টস হ্যাঁ আর্টসের কারণে আর্টস আর দেয়ালের পুরুত্বতে বোঝা যাচ্ছে যে মানে এই বাড়িটা এই দেয়ালটা পুরনো হ্যাঁ ধরো এটা ভেবে ধরে রাখবা ধরো ধরো কিছু হবে না এটা ধরে রাখো কিছু হবে না এখানে ধরে কিছু টিপবা না এখানে কিছু টিপবে না হ্যাঁ দেখি হ্যাঁ এদিকে মানুষ যেদিকে থাকবে ওইদিকে ধরবা ঠিক আছে যাতে দেখা যায় হ্যাঁ আমাদেরকে যাতে দেখা যায় ঠিক আছে ওখানে আর্টসটা ছোট বেশি একটা লম্বা ছিল না না ওয়ালটা বুঝে দেখো এই ওয়ালটা নিয়ে যাবো জমিদার বাড়ির বংশধর মনে হইতেছে জমিদার বাড়ির বংশধর ওইদিকে আর কিছু নেই আচ্ছা ওই বাড়িটাতে যাওয়া হয়নি তো ওই বাড়িটাতে কি যাওয়া যাবে ওটা যাওয়া যাবে না কি বলো যাওয়া যাবে না বেটা ওরা ক্যামেরা নিয়ে দিকে গেছে ওইদিকে না রে এদিকে আসতে হবে ওইদিক দিয়ে রেখে আসতে হবে ওখানে তো দেখতে পাচ্ছ না যে সবগুলো জামার মধ্যে ইয়ে দিয়ে দিয়ে বন্ধ করে রাখছে বেড়াটা দিয়ে কি হবে এই যাটা দেখ ওটা আগে ছোট ঘাট খুব একটা বড় ছিল না তো আগে যা বসে এখানে বসে একটা ভিডিও নিতে দো ঘাটলা তো ভাঙে গেছে সিঁড়ি তো ভাঙে গেছে ভাঙা ঘাটের ভিতরে তোকে ভাঙা যে স্ট্রং ওরা আমি কিছু বুঝি না এদের পুরানো স্ট্রাকচার গুলো কিভাবে এত ঠিক পানির ভিতরে ইটের অবস্থান
জুম দিতে আছে আমি জুম ইউজ করলে জুম ইউজ করিস এই আলম কাজে করলাম আর কি তখন দরকার নাই এগুলো দিয়ে হ্যাঁ আলম আলম হ্যাঁ ওইটার দিকে খেয়াল কর, ওইটার দিকে তাকালে দেখ ওখানে ফগ মার্ক এই যে এটা 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 বোঝা যাচ্ছে এটা পুরনো ঘাট, ওটা নতুন করছে। এই বিল্ডিংটার সাথে হয়তো ঘাটটা করছে, কিন্তু এটা পুরনো ঘাট। এখানে মানে স্ট্রাকচার টাই বলে। ফগ মার্কটা দেখা যাচ্ছে আমি দেখি দেখা যাচ্ছে না। পাথরগুলো নেওয়া যাবে তারে এগুলা মানে অন্য সাইজের ইট, যেগুলা মানে এত চিকন চিকন। আমরা ফার্স্ট আসি এই অবস্থা, আরো বাড়ি ঘুরলে তো মনে হয় আরো তোর কথা কথা যে বলো সেগুলো একটা চল ওখানে আমরা ফটো সেশন করি। এখানে আছে তবে কিন্তু এইদিকে এই ঘরটাতে দেখতে কাছ থেকে আসি